দুজনেরই সাসপেনশন। আপনারা কে কি বলবেন জানি না, আমার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী কিছু একটা করবেন, কিছু একটা করে ছাড়বেন। দীর্ঘকাল ধরে বিভিন্ন লোক যাদের জন্যে তার সততার প্রতীক এই শব্দটি ব্যঙ্গাত্মক হয়েছিল, তার সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তার অনেক ক্ষেত্রেই তার মনের বিরুদ্ধে গিয়ে অনেক ঘটনা ঘটে যাচ্ছিল। প্রশাসন এবং দল দুটো একা মানুষ সামলাতে গিয়ে এরকম অনেকেই সুযোগ নিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে অনেক কাজ করে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে ভালো ফল করার পরেও দেখা গেল নেত্রী মানসিকভাবে হঠাৎ করে চেঞ্জড হতে শুরু করলেন, এবং ভেরি রিসেন্ট এই চেঞ্জটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো। আমরা এই 3 দিন কাটিয়ে আসলাম সাগরে, সেখানেও দেখলাম তার সামনে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়ন, পরিকাঠামোর বিকাশ, এর বাইরে তার কোনো কথা নেই, কোনো নেই। তাকে মনে হলো যে এতকাল ধরে যে অগ্নিকন্যাকে আমরা বিরোধী দলনেত্রী হিসাবে পেয়েছিলাম, সেই অগ্নিকন্যা মাঝখানে কেমন যেন অনেকটা মিয়ে এসছিলেন, মানে সলতেটা ঠিক মতো যেন পাচ্ছিল না, তেল পাচ্ছিল না, তাই মিউ মিউ করে জ্বলছিল, মিয়ে মিয়ে জ্বলছিল। কিন্তু হঠাৎ করে কেন জানি না মমতা ব্যানার্জিকে আমরা অন্যরকম একটা রূপে আবিষ্কার করলাম। এই গঙ্গাসাগর মেলাতে আমরা 5 থেকে 8 তারিখ পর্যন্ত ছিলাম। দুদিনে দিদি অনেক প্রোগ্রাম কভার করলাম, এবং অনেকটা মানে ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে বোঝা গেল যে তার মন, চোখ মুখ এবং কথার মধ্যে একটা সরল রেখা এসে পড়েছে। অর্থাৎ তিনি যা বলছেন ভেবে চিনতে একদম সঠিকভাবে বলছেন। সেখানে শান্তনু সেনের, আমি নিজে দেখেছি শান্তনু সেনকে। আমি একদিন উপরে দোতলায় অপেক্ষা করছিলাম এটার জন্যে, সুমিত চৌধুরী ও সুমিত রায়ের জন্যে। তখন দেখলাম যে উনি উপরে উঠলেন, তখন আমি জিজ্ঞেস করলাম, তখন বললেন উনি তো এখানকার সমস্ত আমাদের চিকিৎসার ব্যাপারে ট্যাপারে যা কিছু সাহায্য করেন, কোনো রেফার বা কোনো যে কোনো ব্যাপারে উনি সাহায্য করেন। লম্বা দশাশয়ী চেহারা, সুন্দর মানুষটা। সেখানে দেখলাম। পরে শুনলাম যে একজন সিমেন্ট ব্যবসায়ী, সে তৃণমূলের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলেন না, তিনি ডক্টর সেনকে ধরে তিনি দলের মধ্যে ঢুকে গেলেন, এবং দেউচা পঞ্চমীর যে কমিটি আছে, ওই যে কয়লা উত্তোলনের জন্য যে এলাকা চিহ্নিত করা আছে আদিবাসীদের, সেই এলাকায় সে দেউচা পঞ্চমীর যে কমিটি, তাতেও ঠাঁই পেয়ে গেছে এই সেনের জন্যে। তার বিনিময়ে সেন কিছু পেয়েছেন কি পাননি এটা তো আর আমরা বলতে পারবো না, এটা তো তদন্তের বিষয়, তদন্ত হওয়া উচিত, এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা এই ডক্টর সেনের কাছ থেকে সুযোগ নিয়েছেন, এটা তদন্ত করে দেখা উচিত। এই লোকগুলো সম্পর্ক বিশদভাবে তদন্ত করা উচিত বলে অন্তত আমার মনে হয়। আমি যেভাবে এদের চিনি, যেভাবে দলটাকে চিনি এবং যেভাবে দিদিকে চিনি, দিদি মনে হয় সেই দিকে এগোবেন। কারণ হচ্ছে এরা অনেক অপকর্ম করেছে, সেই ওই কী বলে, মিটারে নাকি সে পয়সা নিতেন ওই যারা প্রমোটার ছিলেন তার এলাকায়,
হ্যাঁ, তাদের ইঞ্চি মেপে নাকি মেপে স্কোয়ার ফিট মেপে পয়সা নিতেন। মানে ঘুষ, একজনে একটা বাড়ি করছে, ওনার সেই লোক চলে যেত, যে বলতো যে টাকা দাও, এবং কত স্কোয়ার কিলোমিটার জেনে নিয়ে তারপরে সেই হিসাবে টাকা নির্ধারণ হতো। এটাই হচ্ছে বিষয়। এটা এখনও কালীঘাটে কেউ কেউ করেন বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, বিক্রম শিকারী তার মধ্যে একজন আছেন, তার পিছনে অনেকের হাত আছে। বিক্রম শিকারীর দিকে লক্ষ্য রাখুন, ওই আর একজন পাপি আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এইভাবে এই লোকগুলোকে ধরে 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 এগোতে হবে। তাহলে এই দিদি যেভাবে শুরু করেছেন, তাহলে এই পাপীদের এই যে করাপশনের একজন শিকড়, শিকড় ধরে টান দিলে শিকড় উপড়ে ফেলা যাবে, এই সমস্ত করাপশনের গাছগুলোকে উপড়ে ফেলা যাবে। তাই অবিলম্বে ডক্টর শান্তনু সেন, বিক্রম শিকারী, এদের বিরুদ্ধে দিদি একদম তার তদন্ত শুরু করে দিন। পুলিশকে দিয়ে হবে না, কেন এরা পুলিশের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত। আমলাদের কাউকে দিয়ে এটা কন্ডাক্ট করলে ভালো হয়। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আদাব এবং সত শ্রী আকাল।